হ্যালো আমার প্রিয় সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আর কী কারণে ভালো নেই সব কিছু তোমাদেরকে বলবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সবাইকে জানাই গুড মর্নিং। আর টপির ফটো দেখতেই পেয়েছো তোমরা ফার্স্টে। তো কি হয়েছে সব কিছুই তোমাদেরকে বলবো। মন মেজাজ ভালো নেই কেন, তাও তোমাদেরকে সব কিছুই বলবো। আর আজ হলো মঙ্গলবার। মঙ্গলবারে ভিডিওটা করেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি, অনেক মন মেজাজ ভালো ছিল না। আর কেন ছিল না সব কিছুই বলবো, তোমাদেরকে আগেও বলেছি। তো এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ভাবলাম একবার করব না, মানে শেয়ার করব না। তারপর ভাবলাম না, শেয়ার করলে হয়তো ভালো হতে পারে। তো তার জন্য আর কি ভাবলাম না, শেয়ার করে দিই। তোমাদের কাছ থেকে যদি কিছু হেল্প পাই, তার জন্য ভাবলাম না শেয়ার করে নিই। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ ছিল সব করছি আস্তে আস্তে করে। পুজোও দেবো, আজকে মঙ্গলচণ্ডী পুজো দেওয়া হবে। তো তার জন্য আর কি যতটুকু পারছি তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি। আর অনবরত গরম, তো তার জন্য বেশিক্ষণ উপোস থাকা যায় না। তো ভাবলাম না, তাড়াতাড়ি সকাল সকাল মানে কাজটা শেষ করে স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিলে তো কিছু খাওয়া টাওয়া যাবে। তার জন্য আর কি মানে আমি আর আমার শাশুড়ি মা দুজনই করবো। তো তার জন্য আর কি সকাল সকাল দুজন মিলে কাজ হাতে হাতে করে নিয়েছিলাম। তারপর হঠাৎ কোমরটা এতটা ধরেছিল মানে ঘাড় থেকে। তো তার জন্য একটু ভাবলাম না, একটু সময় এই যেরকম ব্যায়ামটা করে নিই তো একটু মানে আরাম হবে। তো তার জন্য এখানে এই বিছনাটা গুছিয়ে তারপর বসে গেলাম একটু মানে রিল্যাক্স হওয়ার জন্য। আর পুজোর ঘুম থেকে উঠে পড়েছে, উঠেও মোবাইল দেখতে ছিল। তো তার জন্য আর কি ওকে আর মানে বলেছিলাম মুখ টুক ধুয়ে নিতে, ও চলে গেল। তো এইদিকে দেখো, এই যে লাস্ট ওর টফির এই ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। ও এখানে বিস্কুট খাচ্ছিল, তোমাদের দাদাভাই ওকে বিস্কুট দিয়ে দোকানে চলে গিয়েছিল। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এই ভিডিওটা লাস্ট মনে হয় তো। আর এইদিকে পুচিসোনা বসে বসে ব্রাশ করতেছিল। ওর বাবা ওকে মানে ব্রাশে কলকেট লাগিয়ে দিয়েছিল, ওইখানে বসে বসে দাঁতগুলো মাজছিল। তো কিছুক্ষণ পর ওকে মানে দাঁত মাজা হয়ে গেলে তারপর মুখটা ধুয়ে দেবো, কারণ ও তো একা একা পারে না সব, মানে কলকেটের ফেনা টেনা সব ভরে রাখে জলের মধ্যে, মানে ওইরকম পারে না। তো তার জন্য আমি ধুয়ে দিই। আর এদিকে আমার শাশুড়ি মা দেখো মানে এই রোদের মধ্যে ঝাড় দিচ্ছেন। মানে রোদ বলতে কি, এত সকাল এর মধ্যে অনেকটাই রৌদ্র বোঝা যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না, অনেক সকাল। তখন কয়টা বাজছিল মানে 6:30 7টা ওইরকম হবে। তো তখন আমার শাশুড়িমা উঠোনটা ঝাড় দিচ্ছিলেন, আর অনেক রৌদ্র ছিল। আর এদিকে তোমাদের দাদাভাই দোকানে যাবে, তার আগে ভাবছিল টাইম পায় না, তো রাত্রেবেলা অনেক রাত্রে আসে, তার জন্য দাড়ি টাড়ি কাটতে পারে না। তো ভাবছিল না একটু শেভ টেভ করে না, তো তার জন্য এই যে বসে বসে শেভ করতেছিল। তো তারপর আসলাম ঘরটা কোনা মেরে ঝাড়টা দিয়ে নিলাম। তো ভাবলাম না, ঘরটা মুছে নিই, মুছে টুছে তারপর স্নানেও যাব। আর অনেকগুলোই কাজ আছে, তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা মানে তো এখন বসে বসে এডিট করছি না, অনেকটাই মন খারাপ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য এত লেট হয়ে গেছে। কোথায় মঙ্গলবারে ভিডিও করেছি, আর আজ চলছে হলো শনিবার। হয়তো তোমাদেরকে কালকে মানে রবিবার কালকে তোমাদেরকে শেয়ার করতে পারবো কিনা জানি না। তো যাই হোক, তোমাদেরকে যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে বলবো কি হয়েছিল কি না। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। অনেকটাই মন খারাপ। আর তোমাদেরকে বলবো কি, আমার নিজে এখন মানে বলছি আমার কীরকম জানি লাগছিল। তো যাই হোক, কিছু করার নেই, হয়তো এতটুকুই আমাদের ভাগ্যতে লেখা ছিল ট্রফির জন্য। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। অন্যদিনের মতন আজকে আর বক করতে পারছি না বেশি, কারণ মন মেজাজ ভালো নেই, তোমাদেরকে আগেও বলেছি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো।
স্নান টান করে চলে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সিঁদুর টুদুর পরে নিচ্ছি। আর ঘরটার মুছে অনেকগুলো কাপড় ছিল, ওগুলো ধুয়ে টুয়ে স্নান করে নিলাম। আর এখন যাবো ঠাকুর ঘরে। আমার শাশুড়ি মা অনেক আগে স্নান করে ঠাকুর ঘরে চলে গিয়েছেন, এখন আমিও যাব, গিয়ে ওনার হাতে হাতে কাজ কিছুটা করে নেব। এই যে অনেক কিছু আয়োজন করে নিয়েছেন, পুজোর সামগ্রীটা সব কিছু রেডি। তো ঘরটাও বসানো হয়ে গেছে। এখন সব ফল টল কেটে তারপর সুন্দরভাবে নৈবেদ্য সাজিয়ে তারপর পাঁচালে চলে পড়বো। তো এদিকে ফুল টল দিয়ে সুন্দর করে আমার শাশুড়ি মা সাজিয়ে দিচ্ছিলেন। আর ওগুলোই তোমাদেরকে শেয়ার করতেছিলাম। মা মঙ্গলচণ্ডীর আমাদের কি মানে বৈশাখ মাসে দুবার করতে হয়, হয় ফার্স্টের দিকে না হলে লাস্টের দিকে। তো দুবার তো হয় না, তার জন্য একবারই আমাদের দুটা ভোজ দেওয়া হয়। ওই যে দেখতেই পাচ্ছ কলা, আম, কচু পাতা আটটা করে, তারপরে অনেক কিছুই আটটা করে দিতে হয়। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে সব কিছু ফল টল কেটে আম, কাঁঠাল, আপেল, তারপর এদিকে মৌসুম্বি ছিল কমলা লেবু, শসা, তারপর আখ সব কিছু। আর কাঁঠালটা দেখো কীরকম, এটা কাঁচা ছিল, পেকে গিয়েছিল, তার জন্য এরকম কালারটা এসেছে। তারপর সব কিছু রেডি করে পুজোতে বসে গেলাম। পুজো প্রায় হয়ে গেছে, পাঁচালে পড়তেছিলাম। তো পাঁচালির পর থেকে তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি। আর কেন করতে পারিনি সব কিছু তোমাদেরকে বলছি। পুজো করেছি, পুজো করার পর প্রসাদ টসাদ খাওয়া হলো, উপোস ভাঙা হলো। তারপর উপোস ভেঙে টেঙে একবেলা সিদ্ধ ভাত খেতে হয়, সিদ্ধ ভাতও খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা, অনেক ভালো, অনেক খুশিতে। কিন্তু তারপরই ঝাটকাটা লেগেছিলো সবার মনে, বলে বোঝাতে পারবো না, অনেক কষ্ট পেয়েছি ওর জন্য ঠিকই। তো কি হয়েছিল সব কিছু তোমাদেরকে বলছি। তো ওই দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই বসেছিলাম ঘরের ভিতরে, আর বাইরে ছিল ট্রফি। আর ট্রফি প্রায়ই রাস্তাতে যাওয়া আসা করে, তো তার জন্য অতটা গুরুত্ব দিইনি যে গিয়েছে আসেনি কেন। তো গেলেও ও কিছুক্ষণ পরে এসে পড়ে। তো ওই দিন আর কি হয়েছিল, গিয়েছিল যে বাইরে আর আসেনি। তো অনেকক্ষণ হয়ে গেছে, ওকে ভাত টাত দেওয়া হয়েছিল, খায়নি। দেখে আমার শ্বশুরমশাই বললো ওদিকে এখন পর্যন্ত আসেনি, কোথায় গেল। তো তার জন্য আমরা খোঁজ টোজ নিয়ে দেখেছি অনেকটাই ও লাপাতা হয়ে গেছে, ওকে কেউ চুরি করে নিয়েছে। তো আর পাওয়াই যায়নি। তো তারপর থেকে মনটা এতটা খারাপ হয়েছিল, তোমরা তো জানোই অবশ্য অনেকটা অসুস্থ ছিল, ওকে কীরকম করে আমরা বাঁচিয়েছি। তো স্বাভাবিক আমাদের তো কষ্ট লাগবেই। তো তার জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। আর কেউ যদি দেখে থাকো আমাদের টপিককে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।